আজকে আমাদের গন্তব্য হচ্ছে বান্দরবনের সেই ঐতিহ্যবাহী খুম, দেবদা খুম এবং মিরিঞ্জাবিলি, যে খুমে অনেক রহস্য ঘেরা ঐতিহ্য ঘিরে আছে। ভিডিওটি না টেনে আমাদের পাশে থাকুন। ব্যস্ত সময় ক্লান্তহীন জীবন, প্রকৃতি শান্তির খোঁজে ভ্রমণ পথে যাত্রা শুরু। যদিও আমরা কুমিল্লা থেকে সরাসরি বান্দরবনে বাস পাইনি, ওই দিনটা ছিল সরকারি ছুটির দিন, আমাদের সরাসরি বাস পাওয়া হয়নি। আমরা কুমিল্লা পদুবাজার বিশ্ব রোড থেকে চট্টগ্রাম কেরানীহাট বাজার পর্যন্ত লোকাল সার্ভিসের মাধ্যমে সেখানে চলে যাই। সেখান থেকে সিএনজি করে বান্দরবন সদরে গিয়ে একটু সামনে গিয়ে আমরা নাস্তার জন্য একটি ব্রেক নেই। নাস্তা শেষ করে সেখান থেকে আমরা সরাসরি সিএনজি করে কচ্ছপতুলি বাজার রোয়াংছড়ি সেখানের উদ্দেশ্যে আমরা রওনা হই। সেখানে যাওয়ার পর আপনাদের সেনাবাহিনী, পুলিশ, তাদের কিছু গাইডলাইন আছে এবং সাথে করে আপনার গাইড নিতে হয়। যে হোটেলটুকু দেখানো হচ্ছে এটা খাবারের মানসম্মত খাবার পাওয়া যায় সেখানে। আমরা গাইডের মাধ্যমে সরাসরি সেখান থেকে কাগজপত্র জমা দিয়ে আমরা সরাসরি দেবদা খুমের উদ্দেশ্যে রওনা হই, খুমের রাজা। যদিও আপনাদেরকে মাঝখান দিয়ে একটি কথা বলতে চাই, যারা সেখানে ঘুরতে আসেন দয়া করে সাথে করে আপনার এনআইডি কার্ড যদি থাকে এনআইডি কার্ডের ফটোকপি 2টা, আর যাদের এনআইডি কার্ড নেই জন্ম নিবন্ধন আছে জন্ম নিবন্ধনের ফটোকপি 2টা সাথে করে নিয়ে আসবেন। এটা আপনার যে গাইড আপনার জন্য সেটেল করা আছে উনি এটা সেনাবাহিনীর হাতে এবং পুলিশের হাতে দিয়ে আপনাকে যাওয়ার জন্য পারমিশন দিবে। হ্যাঁ ভাই, আমরা আছি বর্তমানে এটা যেটা দেখছেন নীরবতার শান্ত শিলবান্দা পাহাড়। এটা যদিও দেখতে দেখা যায় আপনার কাশ্মীরের কিছুটা ছোঁয়া, বাংলাদেশে কাশ্মীরের ছোঁয়া। এই রাস্তা করে আমরা সরাসরি চলে যাই দেবদা খুম, যেটা খুমের রাজা। সেখান থেকে সরাসরি আমরা দেবদা খুমে চলে যেতে যাচ্ছি। এখানে আমাদের গাইড যে আমাদের সাথে আমাদের দিক নির্দেশনা দিবেন, উনি আমাদের কাগজগুলি জমা দিয়ে সাথে এখান দিয়ে ঢুকতে হলে আপনার দেবদা খুম যদি যেতে চান 200 টাকা করে ফি জমা দিতে হয়। তো আমাদের গাইড আমাদের কাছ থেকে টাকা নিয়ে ওনার কাছ থেকে 200 টাকা করে আমাদের জমা দিয়ে দেয়। এটা হচ্ছে আমাদের গাইড। এটা ফটো সেশনের একটা স্থান, চাইলে আপনি ছবি তুলতে পারবেন। এখানে প্রাকৃতিক আপনার পাহাড়ি ডাব এবং ফলফলাতি পাওয়া যায়। শান্তির খোঁজে আপনি যদি চান মনকে ফ্রেশনেস করতে, এখানে বেলের শরবত, লেবুর শরবত, সব রকম শরবত পাওয়া যায়। এখানে আমরা কিছুক্ষণ ছবি তুলি, ছবি তোলা শেষ করে পাহাড়ের আঁকাবাঁকা মেটুক তুলি নিচ দিয়ে চলে যায়। হ্যাঁ, অবশ্যই আপনি সেফটির জন্য রাবারের কিছু শু আছে সেখান থেকে কিনে নেবেন, না হয় পাহাড়ের যে জায়গা সেখান থেকে পরে আপনার শরীরে ক্ষতি হতে পারে। তাই সেফটির জন্য আপনি কিছু শু নেবেন। সেখান থেকে আমরা নৌকাতে উঠে, যেহেতু পানি কিছুটা ছিল, নৌকাতে উঠে আমরা দেবদা খুমের উদ্দেশ্যে রওনা হই। আমাদের গাইড সেখানে আমাদের দিক নির্দেশনা দেয়। যদিও পানিটা অনেক ঘোলাটে, এই পানিটা ছিল সর্বোচ্চ নিচে, যেখান থেকে আপনি নিচে কি আছে না আছে সেটা দেখতে পারবেন। যদিও আমরা এমন এক মুহূর্তে গেছি যেখানে গতকালকে বা এর আগের দিন বৃষ্টি হওয়ার কারণে পানিটা সম্পূর্ণ ঘোলাটে হয়ে গেছে। আমাদের গন্তব্যে আমরা চলে এসেছি। নৌকার পথ শেষ করে আমরা এখন যাচ্ছি বাঁশের ভালায় উঠতে। আমাদের যদি ওইখানে টাকা দেওয়া কমপ্লিট, আমাদের এখানে কোনো ধরনের টাকা দিতে হবে না। সেফটির জন্য আপনাকে সেফটি পোশাক, সাথে আপনাকে কিছু গাইড করা হবে মাইকের মাধ্যমে। কিছু দোকানপাটও আছে, আপনি চাইলে এখান থেকে খাবার খেতে পারেন। যদিও পানির দামটা সর্বোচ্চ হারে বেশি, এখান থেকে না নিয়ে আসার পথে সম্ভব হলে পানি বোতল নিয়ে আসবেন। এখান থেকে আমাদের প্রস্তুতি করা হচ্ছে, প্রস্তুতি নিয়ে আমরা সরাসরি চলে যাব বাঁশের ভালায়।
আমরা এখন প্রবেশ করব খুমের রাজা দেবদা খুম, যেটা দেখার জন্য দেশ দেশে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ভিড় করে। হ্যাঁ, দেবদা খুমের আবির্ভাব হয়েছে এই পাথর থেকে। এটাকে তারা পূজা করে, এটার পানি তারা পান করে খায়। যে ছেলেগুলো দেখছেন তারা খাবারের জন্য পানি সংগ্রহ করছে এখান থেকে। এটাকে তারা পূজা হিসেবে ব্যবহার করে। এখানে যদিও নামা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, দয়া করে এখানে এসে কেউ নামার চেষ্টা করবেন না। এটাকে তারা সম্পূর্ণ অন্যরকম ভাবে ভাবে, যদিও তাদের মাইন্ডের ভিতরে জিনিসটা সবচেয়ে বেশি হিট করে যে এটা তাদেরকে আপনারা হিংসা বা অন্যরকম ভাবে। এই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দেব কেউ এটার নিচে নামবেন না। হ্যাঁ, এই পাথর দিয়ে আমরা প্রবেশ করে নৌকা পর্যন্ত যাই। এটা হচ্ছে আমাদের শেষ সীমানা, তারপর আর আমাদের যেতে দেওয়া হয়। এই শেষ সীমানা, এখান থেকে আর আমাদের যেতে দেবে না। আমাদের গন্তব্য এ পর্যন্তই সমাপ্ত। এখান থেকে আমাদের ফিরে আসতে হয়েছে, যদিও এরপরে আপনাদেরকে দেখাতে পারবো না। এটাই আমাদের সমাপ্তি। দেবদা খুম ঘোরাঘুরি শেষ করে আমরা রওনা দিয়েছি আমাদের ক্যাম্পেইন মিরিঞ্জাবিলি। দেবদা খুম শেষ করে আমরা সেখান থেকে সিএনজি করে আপনার বান্দরবন সদরে চলে এসেছি। সেখান থেকে আপনার বাসে করে আবার চলে এসেছি আমরা কেরানীহাট। কেরানীহাট থেকে বাস স্ট্যান্ড থেকে চকরিয়া সিএনজি স্ট্যান্ড, যেটা জেদ্দা বাজার, সেখানে গিয়ে আমরা পৌঁছাই। সেখান থেকে একটি সিএনজি নিয়ে সরাসরি চলে যাই লামা, বান্দরবনের শেষ প্রান্ত যেটাকে বলা হয় লামা আপনার মিরিঞ্জাবিলি। যদিও যান্ত্রিক ত্রুটির কারণে আমরা লামা বাজারের ভিডিওটা করতে পারি নাই। হ্যাঁ ভাই, সতর্ককরণ হচ্ছে, আপনি লামা বাজারে এখানে একটা চেকপোস্ট আছে, সেখানে আপনার এনআইডি কার্ডের ফটোকপি, যাদের নিবন্ধন আছে তাদের নিবন্ধনের ফটোকপি সাথে নিয়ে আসতে হবে বাধ্যতামূলক। সেখানে চেকপোস্ট আছে, আপনার এনআইডি কার্ড এবং জন্ম নিবন্ধন ওনারা জমা রাখবে, সাথে আপনার নিজস্ব নাম্বার এবং পরিবারের যে কোনো একটি নাম্বার সেখানে লিখে দিয়ে আসতে হবে। পাহাড়ের আঁকাবাঁকা মেঠো পথে সেই মাঝে মধ্যে অনেক কৃষিবিদদের দেখা যায় তামাক পাতার চাষ করে থাকে চাকমারা। ওনাদের চাষের অন্যতম অবদান হচ্ছে তামাক পাতার চাষ। হ্যাঁ, যদি আমরা পাহাড়ের পথ ধরে উপরের দিকে যাচ্ছি, অনেক উঁচু হওয়ার কারণে আমাদের যাত্রাপথে অনেকটা সময় লেগেছে, যদিও সিএনজি অত শক্তিশালী না। তাদের গাড়ি আমরা সিএনজির মাধ্যমে আমরা যাত্রাপথে রওনা হই। আঁকাবাঁকা মেঠো পথে আপনার রাস্তা উঁচু হওয়াতে সিএনজি একটা সময় স্পিড হাই, অনেকটা সময় উপরে ওঠার সময় লো চলে আসে। যেতে যদিও অনেকটা কষ্ট হয়েছে, সময়ও নেই, তারপর যাওয়াটা আমাদের জন্য আনন্দ হচ্ছে। আশেপাশের পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম হাওয়া, সৌন্দর্য লীলা খেলা সবকিছু দেখে যদিও যাত্রাটা আমাদের খুবই আনন্দময় হয়।
সিএনজি ড্রাইভের সমাপ্তি। আমরা চলে এসেছি আমাদের গন্তব্য, যেখানে আমরা রাত্র যাপন করার জন্য আমাদের জন্য নির্ধারিত করা হয়েছে আপনার পাহাড়ের চূড়া, বাঁশে ঘেরা করা একটি রুম, যেখানে আমাদের সারা রাত ওইখানে কাটাতে হবে। অবশেষে আমরা সেখানে যাওয়ার জন্য পাহাড়ের চিপা দিয়ে হাতে হাতে রওনা হই। পাহাড়ি উঁচুতে ওঠানোর জন্য যে ঘরগুলি দেখছেন সেটাই আমাদের গন্তব্য, আমাদের ক্যাম্পিং। যদিও আপনাদেরকে খুবই মিস করবো, আমাদের বারবিকিউর যে পার্টিটা হয়েছে ওইটার ভিডিওটা আসলে অন্ধকার থাকার কারণে আমরা দিতে পারি নাই বা করতেও পারি নাই, কিছুটা ত্রুটির কারণে। অনেক উঁচু টাওয়ার, মিরিঞ্জা রূপসা বেলি। আমাদের এখানেই ঘরটি ভাড়া নেওয়া হয়েছে এক রাতের জন্য, প্রায় 2000 টাকা আমাদের দিতে হয়েছে। এখানে আপনার পানির ব্যবস্থা আছে। ওনাদের পানি নিতে অনেক কষ্ট হয়, প্রায় 2 কিলোমিটার দূর থেকে পানি মোটরের মাধ্যমে টেনে আনতে হয়। পানির কষ্ট, অনেকটাই পানির কষ্ট। হাঁটতে হাঁটতে পা ব্যথা, কিছুটা সময় রেস্ট, আবার হাঁটা। যদিও আপনাদেরকে বুঝাইতে চাই, প্রায় 700-800 মিটার উপরে আমাদের বাসস্থান। এখানে গিয়ে আমাদের পৌঁছাতেই হবে, যেহেতু সারাদিনে ক্লান্ত শরীর গিয়ে কাপড় চোপড় রেখে আমরা একটু গোসল করবো ফ্রেশ হয়ে। এই জন্য টার্গেট নিচ্ছি যত উঁচাতেই হোক আমরা সেখানে গিয়ে আমাদের ব্যাগ রেখে আমরা যেন গোসলটা করে আমাদের ফ্রেশনেস এবং কি বিকালের যে সূর্যের সানসেটের যে আকাশের অবস্থা আছে সেটা যেন আমরা করতে পারি, সেটার জন্য সর্বোচ্চ হারে আমাদের প্রস্তুতি। আমাদের জন্য কুড়ে ঘর বানানো হয়েছে বাঁশের তৈরি পাহাড়ের চূড়া। এখান থেকে আমরা সূর্য ডুবা অবস্থায় এবং মেঘালয় দেখার জন্য আমাদের রুমটি বানানো হয়েছে। যদি দেখছেন প্রায় ডুবো অবস্থায় আমাদের সূর্য, আমাদের এখানেই সময়টা অনেকটা আমাদের কাছ থেকে চলে গিয়েছে। আমাদের আসতে যদিও একটু সময় নিচ্ছে, আমরা সরাসরি গাড়ি পাই। টাইটানিক যে জায়গাটা আপনাকে দেখাতে চলছে, সেখানে ছবি তোলা হয়, যেটা নাম টাইটানিক ভিউ পয়েন্ট। সানসেটের দেখুন যে এক টুকরো আলো কিভাবে মেঘের মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে আলো রশ্মিটা আমাদের। সেখানে শেষ করে আমাদের গোসলের জন্য আমরা পাহাড়ের পথ থেকে রওনা হই। আমরা শুনতে পেয়েছি ওইখানে নাকি একটি ঝর্ণা আছে, যদিও পাহাড়ের অনেক নিচে। সেখানে যাওয়ার জন্য আমাদের অনেক পরিমাণ কষ্ট করতে হয়েছে, অনেক নিচে নামতে হয়েছে। অবশেষে আমরা সেই খুমটুকু আবার খুঁজে পেয়েছি, যেটার নাম লঙ্কে খুম। পাহাড়ের চিপা দিয়ে কত সুন্দর করে পানি চিরচির করে আসছে, যদি পানিটা অনেকটাই ঠান্ডা ছিল। গোসল করতে অনেকটা স্বস্তি বোধ আমরা মনে করেছি, সারাদিনে ক্লান্ত শরীর নিয়ে সেখানে গোসল করা। দেখেন নিচের পাথরটুকু দেখা যায়, যদিও দেখে মনে হচ্ছে যে পাথর অনেকটাই কম। এটা হচ্ছে আপনার রাবার গাছ, যেখান থেকে তারা কষ বের করে রাবার বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। রাবার গাছ, এখানে অনেক রাবার গাছ আছে, তারা রাবার সংগ্রহ করে এগুলো বিক্রি করে। আমাদের মিরিঞ্জা বিলি শেষ, আমরা রওনা দিয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে। কক্সবাজার, এখন যাব আমাদের বান্দরবন টু কক্সবাজার।